12ই জানুয়ারি বেলুর মঠে পালিত স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। নানা অনুষ্ঠানের আয়োজন। ভোরে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে পুজো, দিনভর শাস্ত্রপাঠ, হোমযজ্ঞ। কাতারে কাতারে ভক্তরা। মঙ্গলবার মকর সংক্রান্তি। গঙ্গাসাগর মেলা উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশেপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চালানো হবে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে প্রসূতির মৃত্যু জানিয়ে সরগরম রাজ্য। এবার এসএসকেএম হাসপাতালে বৈঠকে বসে স্বাস্থ্য দপ্তরের 13 সদস্যের প্রতিনিধি দল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, স্যালাইন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে বলে মনে করছে 13 সদস্যের তদন্ত কমিটি। ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতির অভিযোগ। মানিকচকের উচ্চ বিদ্যালয়ে একাধিক ছাত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ। অভিযোগে মোট 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়েছে জালিয়াতি। সময় বাড়িয়ে অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি। 1 কোটি টার্গেট 42 লক্ষেই আটকে গেল বঙ্গ বিজেপি। 1 মাসে 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের। সদস্য সংগ্রহের টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপির নাস্তানুবাদ। আরও দুর্বল হলো ভারতের টাকা। টাকার দামের সর্বকালীন পতন। ডলারের নিরিখে টাকার দাম হলো 86 টাকা 20 পয়সা। শনিবার সকালে ডলার প্রতি টাকার দরে 37 পয়সা পতন ঘটে। এই প্রথম এত তলানিতে গিয়ে ঠেকল ভারতীয় মুদ্রা। এই নিয়ে টানা 10 সপ্তাহ ধরে টাকার পতন অব্যাহত রইল। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। উদ্বেগ ধরা পড়েছে ব্যবসায়ী মহলেও। ওষুধের গুণমান ঠিক না হলে তার পরিণতি হতে পারে ভয়াবহ। জ্বরের ট্যাবলেট থেকে ভিটামিন, ক্যালসিয়াম কি নেই? 44টি ওষুধে বিপদ। নজরদারি নিয়ে প্রশ্ন। এবার সাসপেন্ডেড আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে। বিজয়গঞ্জ থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের। চিকিৎসার আর এক নাম সেবা। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির মাঝেই এবার স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সেই বৈঠকে শুনবেন চিকিৎসকদের মনের কথা। উত্তরবঙ্গে সরকারি বাস কমেছে 235টি। চরম বিপাকে নিত্যযাত্রীরা। 15 বছরের পুরনো বাস চালানো যাবে না, নির্দেশ কেন্দ্রীয় গ্রিন ট্রাইব্যুনালের। এর ফলে গত 2 বছরে শুধুমাত্র উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার 235টি বাস বাতিল করতে হয়েছে। তৃণমূল থেকে সাসপেন্ড শান্তনু সেন এবং আরাবুল ইসলাম। দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড শান্তনু সেন এবং আরাবুল ইসলাম। আবহাওয়ার পূর্বাভাস। মঙ্গলবারের মধ্যে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। কাল ও পরশু হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায়। ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এদিকে সকালে ঘন কুয়াশার সতর্কতা কলকাতা সহ 5 জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ঘন কুয়াশার দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে। এদিকে উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ে বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু মঙ্গলবারের মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশার দৃশ্যমানতা নামবে 50 মিটারের কাছাকাছি। এদিকে সোমবার ঘন কুয়াশার সতর্কতা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা জেলাতে। বেশিরভাগ জেলাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে। এদিকে আজও বাড়ল কলকাতার তাপমাত্রা। 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামী 2 দিন আরও একটু বাড়বে তাপমাত্রা। শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও।